গুড মর্নিং। আবার একটা নতুন সকাল, নতুন দিন। ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। এই যে বারান্দায় যাব বলে মা মেয়ে দুজনে বারান্দার দরজার সামনে এসে হাজির। দরজা খুলে আমি তো জানোই কেন যাই এত, এই সূর্য দেখার জন্যে, কিন্তু আজকে সূর্য দেখা পেলাম না। কীরকম একটু নিঝুম মতো হয়ে আছে জানো তো। তবে বৃষ্টির ব্যাপার হবে বলে তো মনে হচ্ছে না, মেবি পরেও হয়তো উঠতে পারে। রেখে দেখো, এ আবার ওই গোলের ভেতর দিয়ে বাইরের দিকে দেখছে, কি বলবে বলো। আর আমি এই চোখ দিয়ে দেখছি যে বারান্দায় আর কিছু পড়ে আছে কিনা। ওই দেখো আবার পাঁচিলে উঠে দেখছে। ওর দেখার শেষ নেই, ও সব দিকেই দেখে বেড়ায়। আমি এদিকে এখন অবধি বিছনা হয়নি আমার, ও না ঢুকলে আমিও শান্তি পাই না জানো তো। এমনি কিছুই না, ঝাঁপ মারার কোনো ব্যাপার নেই, কিন্তু ওই যে কি মুখে দেবে না দেবে সেই জন্যে খুব সজাগ থাকি। এই দেখো ঢুকবে কি ঢুকবে না ভাবছে এখনও। আমি এইবারে বিছনার দিকে নজর দিলাম, কেননা দেরিও তো হয়ে যাচ্ছে না, আবার বাপির আসার সময় হয়ে যাবে। ঘড়ির কাঁটা তো আর আমার জন্য ওয়েট করবে না। তো এই যে তাড়াতাড়ি চলো বিছনাটা করে নিই। বিছনা আমার হয়ে গেছে, এবারে দরজাটা খুলবো। মহিলা ওয়েট করছে বেরোবার জন্যে। এই যে সারা রাত বাঁধা থাকে, তো বাঁধা থাকে মানে ঘরের মধ্যে আর কি, বন্ধ থাকে। বাঁধাও বাড়িতে কোনো জন্মে থাকে না। চলো বাইরের ঘর থেকে দেখি আকাশের যদি কিছু পরিবর্তন দেখতে পাই। আশায় মরে চাষা জানো তো। এই দেখো সূর্য এখন দেখা দিয়েছে, দেখেছো কি দারুণ কালারটা দেখো। আজকে মনে হয় ক্যামেরার ভেতর দিয়ে তোমরা কালারটা বুঝতে পারলে। স্কুলের বাসও এসে গেল, তার মানে ঘড়ির কাঁটা বেশ ভালোই এগিয়ে গেছে। আর একবার দেখছি প্রাণ ভরে, মনটা ভালো হয়ে গেল জানো। আশা করব দিনটাও ভালো যাবে, তোমাদেরও তাই। অবশ্যই প্রত্যেকের যেন দিন ভালো যায়। এসে গেলাম রান্নাঘরে, বাস আবার সেই একই রকমভাবে চলবে। বোতলটা আজকাল রাত্রিরেই ভরে রাখি জানো, কেননা জল শেষ হয়ে যায় তো, তাই জন্যে রাত্রিরেই ভরি। এই দেখো এ এসে গেছে দেখবার জন্যে পায়রা সন্তানরা এসছে কিনা। আমি এদিকে চায়ের জল হয়েও গেছে, এবার বার করে নিলাম। চা হয়েও গেছে। চলো আজকে ক্রিম কেকারের একটা নতুন প্যাকেট ভাঙতে হবে, কারণ আমার বিস্কুট নেই। চা দিয়ে খাবো কি, ওই টুকটাক যা স্ন্যাক্স বিস্কুট আছে সেগুলো না খুব একটা ভালো লাগে না। খাই না তা না, এক এক সময় একটা দুটো করে খেয়ে শেষ করছি, বাট খুব একটা যে ভালোবেসে খাই তা না। তো এই একটা ক্রিম কেকারের প্যাকেট কালকে বাচ্চুদা দিয়ে গেছে, কাল আর ছেঁড়া হয়নি, আজকেই ছিঁড়লাম বাস। আর এই মহিলা এখন বসলো গলায় পড়ে, আর আমিও বসে গেছি অবশ্য চা খেতে। চাটা খেয়ে নিই। ঘড়ির কাঁটা বেশ ভালোই এগিয়েছে, 7টা বেজে গেছে প্রায়। যাই হোক, আমারও আজকে একদম ক্রিম কেকারে ভরপুর। বেশ লাগে ক্রিম কেকার বিস্কুট দুটো দিয়ে চা খেতে। বেশ অনেকক্ষণ পরে এলাম, ম্যাগি এসে গেছে। এবার এসে গেছি আমি বারান্দায় কাপড় জামাগুলো শুকোতে দেবো বলে। রোদ্দুরের সেরম তেজ নেই তো, তাই আজ সবই এই হ্যাঙ্গারেই দেবো। জামা কাপড় শুকোতে পড়ে গেছে, এবারে মপটা করে নিচ্ছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আর অনেক সকাল থেকেই তোমাদের সঙ্গে নিয়ে চলছি। এখন বাজে হচ্ছে 7:45, আর আজকে হচ্ছে থার্সডে। ওয়েদারটা জানো তো মানে মাঝামাঝি রয়েছে। ওদিক থেকে সকালবেলা তো সূর্য দেখতে পাইনি, মনটা খারাপ হয়ে গেছিলো, বাট স্টিল লোকনাথ বাবা শুনতে পেয়েছেন হয়তো, তাই আমার বাইরের জানলার থেকে দেখতে পেয়ে মনটা খুশি হয়ে গেছিলো। এখন আবার সেই কীরকম নিঝুম টাইপের হয়ে এসছে জানো। মানে আজকে ওয়েদারটা না, মানে কি বলবো, লুকোচুরি খেলছে যাকে বলে। হালকা রোদ যে নেই তা না, হালকা আছে, কিন্তু ঠিক সানি বলতে পারবো না। তো আমার মেয়ে এই যে
চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি ওয়েদার যা আছে চলবে আর কি, ভরসা করে। আজকে রডেতে ওই জন্য আমার জামা দিইনি, কেননা কে জানে কোথায় কখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া আরম্ভ করবে, বুঝতেও পারবো না, ভিজে যাবে। এখন আবার একটু রোদের মানে আভাস দিচ্ছে আর কি। তো বাচ্চুদা আজকে মাছ দিয়ে যাবেন, তো ওই আর কি মাছের দেখি ঝোল ঝাল কিছু একটা করব। আর ঢেঁড়স বিনস এইসবগুলো সেদ্ধ করতে দিয়েছি, হয়েও গেছে। তো এইসব দিয়ে আমার হয়ে যাবে আর কি। আর রান্না নিয়ে আর রোজ রোজ আর চিন্তা করতে পারি না। কালকে বেশ একটু ওই এগ কারি করেছিলাম, দারুণ খেতে হয়েছিল জানো, এত টেস্টি হয়েছিল যে কি বলবো। তো আজকে দেখি, আজকে মাছের ঝাল করার ইচ্ছে আছে, ঝোল রোজই খাই তো। তো মাছের ঝাল যদি করি দেখা যাক, তাও শুধু হলুদ দিয়ে, আর কিচ্ছু না। দেখি কি করি। এখন এক্ষুনি রান্না নিয়ে আর চিন্তা করতে পারছি না, এখন একটু বসবো, তা একটু মি টাইম কাটাবো, তারপর রান্নাঘরে যাব। তোমরা সঙ্গে থাকো। বসে বসে অনেক দেরি হয়ে গেছে জানো, এখন বাজে প্রায় 9টা বাজতে 10। চিন্তা করো, তার মানে আমার ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যাবে, সব দেরি হয়ে যাবে। এই যে কিছুই হয়নি, সবে মাত্র এসছি, শুধু পায়রা সন্তানকে খেতে দিয়েছি, আর কুকারে সব সেদ্ধ হয়েছিল সেইগুলোকে প্লেটেতে ঢেলেছি। তো এখন সব আরম্ভ করব। এই যে বাচ্চুদাকে দিয়ে মাছ আনিয়েছি আর একটা মুড়ো আনিয়েছি। অনেকদিন মানে হলো ওই মুড়ো দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছে হয়েছে, বা চচ্চড়ি দিয়ে মুড়ো, এই মানে মাছের মাথা দিয়ে আর কি খেতে শখ হয়েছে। তো আজকে হবে না, আমি আজকে মুগের ডাল সেদ্ধ করিনি, কেননা ওনার ব্যাপার তো, উনি তো আবার ভুলে যান। তো যদি ভুলে যেতেন তাহলে আমি আবার ওই মুগের ডালটা আমার এমনি খেতে হতো, তাই জন্য আর আজকে করিনি, আবার পরে করব, নিশ্চয়ই করব। তো আর মাছ আনিয়েছি, আর ম্যাগির এই যে গাজর, এটা ম্যাগিও খায় আমিও খাই। তো চলো এবারে ওর ম্যাগিরই সব আগে সেদ্ধ ফেদ্ধ করতে বসাই, তারপরে ভাতও বসাবো। তো এইসব আর কি, লেগে পড়ি কাজে চটপট। আজকে রান্নার বেশি হ্যাপা রাখছি না, মাছের একটা ঝোল বা ঝাল কিছু একটা করব, দেখি। আর সামনের পাতে কি করব জানি না এখন অবধি, ওই ভাবছি ঢেঁড়স সেদ্ধ আর বিনস সেদ্ধ, এইগুলো তো করেইছি, ওইতেই আমার হয়ে যাবে। তো চলো লেগে পড়ি। এই যে এইগুলো সেদ্ধ করলাম, বিনস আর ঢেঁড়স সব মিলেমিশে একাকার। এগুলোকে আলাদা করে রাখি, না হলে না খেতে ভালো লাগে না। যদিও সবই পেটে একসঙ্গেই যাবে, কিন্তু তাও আর কি। এইতে এই কটা ঢেঁড়স আছে, আর এই কটা বিনস, আর একটা ডিম সেদ্ধ, আর আলুর খোসাটা ছাড়াতে হবে। বাবা যা গরম, ও এখন দরকার নেই, হবে না, বরং আগে ম্যাগির মাংস টাংসগুলো বসাই। এই যে কাতলার পেটি, এখানে মুড়ো আছে। কটা টিফিন বক্স কিনবো জানো, টিফিন বক্সের না অভাব পড়েছে। এগুলো তো সব ফুড ডেলিভারি হয়, সেই টিফিন বক্স একটু কেনার দরকার আছে, দেখি। বিগ বাস্কেটেও ভালো পাওয়া যায়, বিগ বাস্কেটে দেখেও রেখেছি, 149-এ 3খানা সেট। ট্রান্সপারেন্ট হলে না বেশি ভালো লাগে, ট্রান্সপারেন্ট হলে বোঝাও যায় বাইরের থেকে। বিগ বাস্কেটের গুলো ট্রান্সপারেন্ট নয়। চলো এগুলোকে সব আগে ধুয়ে রাখি, এটার জন্য আবার একটা বক্স খুঁজে বার করি যাতে রাখবো এগুলো। এই একটা কন্টেনার বার করলাম, এটাও খাবারের থেকে এসছে। এই কন্টেনারটাতেই এখন উপস্থিত মুড়োটা রাখি, তারপরে একটু কন্টেনার এবার কিনতে হবে। আর এই মানে গোলের ওপরে যে কন্টেনারগুলো না, এগুলো খুব বেশি জায়গা নেয়,
আমি একটু রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের ওপর চাই, দেখছি। এবার ভাতটা বসিয়ে দিই। বাস মেজর দুটো কাজ হয়ে গেল, এই ভাত বসানো আর ম্যাগির মাংসগুলো বসানো। আলু ভাত এটা মেখে রাখছি, গরম গরম না মাখতে সুবিধে। আর এই ডিমটাও ছাড়িয়ে রেখেছি। বাস আর একটা শুধু মাছের ঝাল করব, ওই যে মাছটা। রান্না আমার শেষ, এইটুকুই আজকে। মাছের ঝালটা চাপিয়ে দিচ্ছি। খুবই অল্প তেলে করছি, দেখেছো? টমেটোটা এরকম চটকেই দিয়ে দিলাম, আবার কে কাটে। ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। কুলগুলো কবের থেকে পড়ে আছে জানো, হয় আর না, মনেই থাকে না। আজকে হঠাৎ নজরে পড়লো তাই কাটছি। এক যুগ হয়ে গেল। খারাপ হয়নি কিছুই, একদমই ভালো আছে, তাই রক্ষে। একটা গ্যাস যতক্ষণ না খালি হচ্ছে না ওটসটা বসাতে পারবো না। দেখি মাছের ঝোলটা নাবিয়ে তাতেই ওটসটা বসাবো। আজকের মতো রান্না বান্না সব শেষ। রান্না বান্না নেই, শুধু একটাই আইটেম, মাছের জাল করেছি। আর এই যে ব্রেকফাস্ট নিয়ে এসছি। আজকে রোদটা না কিরকম একটু হালকা টাইপের। দাঁড়াও বসি আগে। কালকে ঘুমিয়ে ঘুমিয়ে মাকে বাবাকে স্বপ্ন দেখলাম জানো, মানে পুরো একদম কথা বলছে, সব কিছু করছে। তারপর ঘুমটা ভেঙে যাওয়ার পর এত খারাপ লাগলো, মানে এতটাই ফাঁকা লাগলো যে কি বলবো। এখন এরকমই অবস্থা, তাদেরকে দেখতে হলে স্বপ্নে দেখতে হবে। তারা যদি দয়া করে স্বপ্নে আসে, স্বপ্নটা তো আর প্ল্যান করে দেখি না। তারা স্বপ্নে দেখা দিলে তখনই আমি একটু দেখতে পাবো, কথা বলতে পারবো, বাট রিয়েলিটিতে সেটা আর পারবো না। এত কিছু আবিষ্কার হচ্ছে, এত কিছু রিসার্চ হচ্ছে, এক এক সময় মনে হয় এই জিনিসটা রিসার্চ করে কেউ বার করতে পারে না যে মানুষ আর মরবে না কেউ। অবশ্য সেটাও একটা আনরিয়েলিস্টিক কথা, কেননা ওভার পপুলেটেড হয়ে গেলে পৃথিবীর মধ্যেও তো জায়গা হবে না, না? কিছু চলে যাবে আবার কিছু জন্মাবে, এটাই তো সাইক্লিক অর্ডারে চলে। সবই বুঝি, কিন্তু ওই আর কি, মন মানে না। যার যার নিজের মানুষকেই মনে হয় যে কেন গেল। তখন নিজেকে কিভাবে বোঝাই বলো তো, যে
অনেকের তো অনেক ছোট বয়সেই মা বাবা চলে যায়, অনাথ হয়ে যায়। আমি তো তবু অনেক বয়স অবধি পেয়েছি, মানে তারা দুজনেই কিন্তু পুরোপুরি একদম বয়স হয়ে তারপরেই গেছে। তো সেটাই একটা নিজেকে সান্ত্বনা দেওয়ার ব্যাপার। তাও কি আর মন মানে? স্বপ্নে যখন দেখি না, তখন মনে হয় যে এই স্বপ্নটা আর যেন শেষ না হয়। এমনিতে এরা না গাছ টাছ কাটতে চায় না খুব একটা আমাদের এখানে কমপ্লেক্সে। আর এই অ্যাপেক্সের রাস্তার যে গাছটা, সেটাকে পুরোপুরি ছাঁটিয়ে দিয়েছে জানো। আরও খানিকটা ছিল, আগে একদিন তোমাদের বলেছিলাম না রাস্তাটা দেখা যায়, এবার কালকে দেখছি আরও খানিকটা ছিল, সেটাও ছেঁটে দিয়েছে। তো মানে এখন আরও দেখা যায় রাস্তাটা। মানুষ মারা গিয়ে আবার কোথায় জন্মায়, নাকি আদৌ জন্মায় না, নাকি জন্মায়, কিছুই জানি না বলো। যারা বলে এই হবে ওই হবে, আফটার ডেথ এই হয়, তারা কি মরে গিয়ে বেঁচে এসে বলছে? সব বেকার কথা, আমি বিশ্বাসও করি না। এই সব বলে 7 জন্মের রিলেশন, অমুকের, সব কি জেনে বসে আছে? 7টা জন্ম কি সঙ্গে ঘুরে এসে দেখেছে, নাকি চিনেছে? সব বেকার যত কথা। পুরাণে লেখা, অমুক লেখা, যাই আজগুবি লেখা থাকবে সেটাই কি বিশ্বাস করতে হবে বলো? কি জানি, আমার এগুলো ঠিক লাগে না। প্র্যাকটিক্যাল লাগে না। অমুক জন্মের পর মানুষ হয়, মানুষের পর অমুক জন্ম হয়, এগুলো কে দেখেছে? একটা পাখি মারা গিয়ে যে মানুষ হলো, নাকি একটা কুকুর মারা গিয়ে মানুষ হলো, নাকি আর কোনো জন্মই হলো না, কে জানে? এইসব কথাগুলো যে সব ছড়িয়ে দেয়, কি আজগুবি হিসেবে ছড়িয়ে দেয় কে জানে, মানুষও বিশ্বাস করে। এসব বেকার তর্কে গিয়ে কোনো লাভ নেই। সবার নিজস্ব ব্যাপার, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না, এটা পুরোপুরি নিজস্ব চয়েস, তাই না? আমি কারুকেই বলছি না যে বিশ্বাস করো না, বাট আমি বিশ্বাস করি না। আমার এগুলো কোনোটাই কোনো ভ্যালিড কথা বলে মনে হয় না। যে জিনিসটা আমি চাক্ষুষ দেখতে পাবো বা কেউ দেখে এসে বলছে, সেটা তবু বিশ্বাস করা যায়। কিন্তু যেটা কেউ দেখেইনি, জাস্ট গুছিয়ে একটা বললো, যাও এটা বিশ্বাস করলেই হয়, কি জানি। যাই হোক, চলো খেয়ে নিয়ে চান টান করি আর কি। বাচ্চুদাকে সজনে ডাঁটা আনতে বলেছিলাম, ভুলে গেছে। সজনে ডাঁটাটা আমার হেভি লাগে। এই মাত্র চান করে বেরোলাম। আজকে চান করতে গিয়ে কি বিপত্তি জানো, মাথায় শ্যাম্পু করেছি, আর তারপরে না মানে কলটা, শাওয়ারের কল দুটো আমার, একটা মানে হট ওয়াটার একটা কোল্ড ওয়াটার, তো দুটো একসঙ্গে খুললে মিক্স করে পড়ে। তো আগে একটাই ছিল মিক্সচার কল, তো এখন আমি বাইরে ওই লাইন করিয়েছি, তো তোমাদের তো সব দেখিয়েছি। তো তারপর থেকে ভদ্রলোক ওরকম দুটো আলাদা আলাদা সেপারেট করে দিয়েছে, দুটো একসঙ্গে খুললে দুটো একসঙ্গে পড়ে, তো আমার কাজ হয়ে যায়। এবার শ্যাম্পু করব বলে কি হয়েছে, দুটো কলকে বন্ধ করে তারপর শ্যাম্পু করেছি। তারপরে যখন শ্যাম্পু ট্যাম্পু করে খুলেছি, যে এবার মানে শাওয়ারে, আর আমি সবসময় শাওয়ারে চান করি, তো শাওয়ারে জল পড়বে, গরম ঠান্ডা মিক্স করে চা মানে ধোবো আর কি মাথাটা।
ওমা গরম জল আর পড়ে না, কি অবস্থা জানো, কিছুতেই জল পড়ছে না। আর এদিকে নিচে আবার ট্যাপ আছে আমার, একটা হট ওয়াটার একটা কোল্ড ওয়াটার, সেখানে জল পড়ছে, বাট শাওয়ারে আসছে না, মানে পাইপ দিয়ে যে ওপরে উঠে এরম ভাবে বেরোবে সেইটা আর বেরোচ্ছে না। উফ, মানে সে এদিক ওদিক করে এদিকে মাথার মধ্যে শ্যাম্পু মাখানো বলো করে টোরে, তারপরে অতি কষ্টে পড়লো, ঠিক আছে। তারপরে তো ধুলাম লোকনাথ বাবাকে ডেকে, এবার ধোয়ার পরে আবার আমি বন্ধ করে দিয়েছি যে এবার কন্ডিশনার লাগাবো। এবার কন্ডিশনারটা লাগানোর পর আবার খুলেছি, সেম ব্যাপার, এবং সেটা লাস্ট অব্দি আর পড়লোই না জানো। শেষে আমি বালতি নিয়ে মগ নিয়ে মানে ওই বালতি থেকে এরম করে করে ধুলাম। কি মানে বিপাকে পড়েছিলাম আজকে চান করতে গিয়ে না, আমি মানে জানি না। উফ, এক একদিন যে কি হয় না সত্যি, বাপরে। আর সবসময় আমার মনে হয় যে শ্যাম্পু করে তারপর যদি না ধুতে পারি। উফ বাবা, যাই হোক উদ্ধার করেছি, শ্যাম্পুও হয়েছে, কন্ডিশনারও হয়েছে, খুব ভালো করে ওয়াশও হয়েছে। আর এই সময়টা আমি একটু সামার ড্রেস পরি, কেননা বেশ গরম গরম লাগে। আর এখানে এত বড় বড় ফুল হয়েছে জানো আমার একদম জানলার সামনে, তোমাদেরকে একবার দেখাই। আমি চুল আঁচড়াতে আঁচড়াতে সেটাই দেখছিলাম, দারুণ লাগছে। দাঁড়াও, এই দেখো ফুলগুলো, দেখেছো কি বড় বড় দুটো মানে বলের মতো ফুল হয়েছে। জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারছি, বাট বিরাট ফুল হয়েছে দেখো। আমার ক্যামেরায় যতটা ম্যাক্সিমাম জুম করার ক্ষমতা রাখে ততখানি দিয়ে আমি দেখালাম। এইরম সাইজ, এত বড় বড়। উফ, আজকে রাত্রির জন্য কিছু করলাম না, কেননা রাত্রিরে আজকে ঝালমুড়ি করার প্ল্যানে আছি, মানে ডিনারে আর কি। আর এখন কোনো কাজকর্ম নেই, এখন ম্যাগুর খাবারটা মাখবো, মেখে হোল্ডারে দেবো। কটা বাজে তাও তো জানি না। ও এখন সবে 10:35, অনেক দেরি আছে। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিই, আর কিচ্ছু দেখাবার নেই। ফালতু ফালতু টেনে নিয়ে যেতে না আমার একদম ভালো লাগে না, মানে জাস্ট ফেনিয়ে টানবো। তার থেকে মনে হয় যদি ছোট ভিডিও দিই, সেটাই যদি যা করছি সেটাই দেখাই, সেটা হয়তো তোমাদের ভালো লাগবে। তো এত অবধিও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।